যে কোনোভাবে যদি সে গ্রিন কার্ড পেয়ে থাকে বৈধ উপায়ে, সে 4 বছর 9 মাস পরেই সে এলিজিবল এইখানে গ্রিন কার্ড, এখানে সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য। এর থেকে 5 বছর পূর্বে তার ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না, এবং এই 5 বছরের মধ্যে সে যদি দেশের বাইরে গিয়ে থাকে, কোনো সময় সে 6 মাসের বেশি একদিন থাকলে উইদাউট ভ্যালিড রিজন, উইদাউট এনি ফল্ট অফ হিমসেলফ, আমি তার কোনো ধরেন সে যদি 6 মাসের বেশি থাকে সে আর এটা এলিজিবল হবে না। যদি কেউ কোনো গ্রিন কার্ডধারী আমেরিকান সিটিজেনকে যদি বিয়ে করে তার ক্ষেত্রেও কি 5 বছর, না সেক্ষেত্রে কম আছে? সিটিজেনশিপ হওয়াটা খুবই জরুরি। ভোট দিতে পারবো বা অন্যান্য যে সমস্ত ভয় ভীতি আছে সেগুলো থাকবে না, যদি না আমরা কোনো বড় ধরনের অপরাধ না করে থাকি। তাহলে এক্ষেত্রে অনেকেই সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে একটু গড়িমসি করে থাকেন। যোগ্যতা তাদের হয়েছে, তারা যথেষ্ট কোয়ালিফাই করেছে আবেদন করার জন্য, কিন্তু আবেদন করে না। এক্ষেত্রে তাহলে কি আপনি একটি এলিজিবিলিটি সম্পর্কে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি সেটা কি একটু বলবেন, যাতে যারা জানে না তারা একটু সুবিধা হয়? ধন্যবাদ ভাই, অনেকেই ইতিমধ্যে জানে আপনাদের মাধ্যমে। আমি ধন্যবাদ টিভিএন 24 কে, এত সুন্দর আপনার উপস্থাপনা প্যানেলিস্ট নিয়ে আসেন, মনে হয় যে একটা কোর্স দিচ্ছিলাম। এরপরে না জানলে আমরা হতভাগ্য যারা আছে তাদের জন্য বলছি, এরপরে না জানি তো যাদের জন্য বলছি যে আমেরিকায় কেউ এসে থাকে যে কোনো ভাবে যদি সে গ্রিন কার্ড পেয়ে থাকে বৈধ উপায়ে, সে 4 বছর 9 মাস পরেই সে এলিজিবল এইখানে গ্রিন কার্ড, এখানে সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য। কিন্তু তাকে মনে রাখতে হবে এই যে সময়টার মধ্যে অর্ধেক সময় তাকে আমেরিকায় থাকতে হবে ফিজিক্যালি, মানে 30 মাস। হ্যাঁ, 30 মাস তাকে আমেরিকায় থাকতে হবে, এবং সে গত 5 বছর যে তারিখে অ্যাপ্লাই করবে এর থেকে 5 বছর পূর্বে তার ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না, এবং এই 5 বছরের মধ্যে সে যদি দেশের বাইরে গিয়ে থাকে, কোনো সময় সে 6 মাসের বেশি একদিন থাকলে উইদাউট ভ্যালিড রিজন, উইদাউট এনি ফল্ট অফ হিমসেলফ, আমি তার কোনো ধরেন সে যদি 6 মাসের বেশি থাকে সে আর এটা এলিজিবল হবে না। কিন্তু যদি হবে এক্সেপশনাল, যদি কোনো এমন কোনো কারণ থাকে যে কারণটা তার বিয়ন্ড হিজ কন্ট্রোল ছিল, সে কোনোভাবে অ্যাভয়েড করতে পারে না, সে হয়তো গুরুতর অসুস্থ ছিল, তার ফ্যামিলিতে কেউ মারা গিয়েছে, তার এমন কোন অসুবিধা ছিল, করোনাতে আমরা অনেকের করেছি যারা করোনার সময় আসতে পারে নাই, তাদেরকে আমরা এক্সটেন্ড করেছি, এখনো হচ্ছে। সো তাদের একটা প্রমাণ দিতে হবে যে এমন কোন কারণ ছিল, এটা অফিসার অনেক সময় অ্যাপ্রুভ না করলে আপিল করে এটা অ্যাপ্রুভ করাতে পারে। তো এই 3টা জিনিস মনে রাখতে হবে আপনাকে, রেসিডেন্সি রিকোয়ারমেন্ট এবং আপনার ক্রিমিনাল রেকর্ড, এবং লাস্ট 5 ইয়ার্সে 6 মাসের বেশি কোথাও থাকে নাই, এবং সে এখানে প্রপারলি ট্যাক্স ফাইল করেছে, তার কোনো ধরনের দেনা নাই ট্যাক্সের জন্য। যদি দেনা থাকে তবুও হবে যদি সে পেমেন্ট প্ল্যানে আসতে পারে। সে বিষয়গুলো আসলে যদি কেউ মনে সন্দেহ থাকে সে কোয়ালিফাই কিনা, হি শুড টক টু অ্যান অ্যাটর্নি, গিয়ে কথা বললে যাচাই বাছাই করে সে এলিজিবল কিনা বোঝা যাবে। আপনি বললেন যে 5 বছর 5 বছর ডিউরেশনের কথা বললেন, এবং 30 মাস ফিজিক্যাল উপস্থিতির কথা বললেন। যদি কেউ কোনো গ্রিন কার্ডধারী আমেরিকান সিটিজেনকে যদি বিয়ে করে তার ক্ষেত্রেও কি 5 বছর, না সেক্ষেত্রে কম আছে? যদি আমেরিকার সিটিজেনকে বিয়ে করে যদি আমেরিকা আসে এবং সিটিজেনের সাথে সে যদি 3 বছর থাকে, কিন্তু অনেকে দেখা যায় বিয়ে করার পরে 1 বছর পরে সে সেপারেট হয়ে যায়। যদি 1 বছর পরে সেপারেট হয়ে যায় আমেরিকা আসার পরে, তখন সে কিন্তু এই সুযোগটা পাচ্ছে না, কারণ তার কন্টিনিউশনের ব্রেক হয়ে গেল। সেক্ষেত্রে তাকে সিটিজেন বিয়ে করতে হবে, এবং সিটিজেনের সাথে ফিজিক্যালি আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়ার পরে তাকে 3 বছরের মধ্যে 3 বছর থাকতে হবে, কন্টিনিউয়াস থাকতে হবে, এবং এর মধ্যে 1.5 বছর সে আমেরিকা থাকতে হবে। দুটো একটা যদি রিকোয়ারমেন্ট মিট না করে সে কিন্তু কোয়ালিফাই না। আবার কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্স, যদি ওয়াইফ যদি তাকে চায় না বা হাজবেন্ড তাকে চায় না, তখন যদি এরকম রিপোর্ট হয় সে কিন্তু কোনো সময় কোয়ালিফাই না। আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো কারণে তারা সেপারেট ট্যাক্স ফাইল করে অথবা সেপারেট অ্যাড্রেসে থাকে, তখন তারা কিন্তু কোয়ালিফাই করে না। এক্ষেত্রে অনেক বিষয় বোঝার আছে। শুনতে মনে হচ্ছে খুবই সিম্পল, কিন্তু যারা একটু সমস্যায় পড়ে দে আর ভেরি বিগ ট্রাবল। এবং আজকে ইমিগ্রেশনে যে অফিসে ছিল ইন্টারভিউতে যে ক্লায়েন্ট পাস করেছে, তো
তো এই ক্ষেত্রে স্ক্রিনে সবসময় ভাসছে, আমরা দেখতেছি যে ম্যারেজ ফ্রড ইজ সিরিয়াস ক্রাইম, মানে ইমিগ্রেশন ম্যারেজ ফ্রড ইজ ক্রাইম। অনেকে দেখা গেল বিয়ে করে গ্রিন কার্ড পাওয়ার পরে সেটা আমাদের গ্রিন কার্ড হয়ে গেছে, এখন আর সমস্যা কি, কিন্তু সেই গ্রিন কার্ডটা 2 বছর পর 10 বছরের পাক না কেন, যদি অপর পক্ষ কোনো কারণে তার জন্য ক্লেম করে বা তার জন্য রিপোর্ট করে যে ম্যারেজ ফ্রড, গ্রিন কার্ডের জন্য বিয়ে করেছে এবং যদি ইমিগ্রেশন যদি বুঝতে পারে, দেন ইটস এ সিরিয়াস ক্রাইম। তারা তদন্ত করবে, গ্রিন কার্ড রিভোক করবে, এমনকি তাকে দেশ থেকে বের করার প্রক্রিয়া শুরু হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।